যে যাওয়ার পর মোবাইল নিয়ে গান সিনেমা দেখবো, চগলখড়ি করবো, খারাপ কাজে নিমজ্জিত হব, আপনার জন্য ঈদ নয়। আপনি যদি মনে করেন যে আমি সালাত পরিত্যাগ করব, আপনার জন্য ঈদ নয়। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবিঈ, তিনি বলেছেন কুল্লু ইয়াউমিন, প্রত্যেক ওই দিন, লা ইউসাল্লাহু, যে দিনে আল্লাহ অবাধ্য হওয়া যায় না, যে দিনে আমরা আল্লাহর নাফরমানি করি না, প্রত্যেক ওই দিনকে মুসলিমদের জন্য ঈদ বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। মনে করেন গতকাল আপনি আল্লাহর কোনো অবাধ্য হন নাই, কোনো গুনাহ করেন নাই, কোনো পাপ করেন নাই, ওই দিনটা আপনার জন্য ঈদ স্বরূপ। সুবহানাল্লাহ। তার ইমানদারদের জন্য ঈদ সব সময় রয়েছে। শর্ত কি? গুনাহ করা যাবে না, গুনাহ পরিহার করতে হবে। আসলে ঈদের খুতবাগুলো ঠিক তেমন হওয়া দরকার যেমনটা বলা হয় থাকে, আন তাকুনা খুতবাতুল ঈদ জামিআতান শামিলাতান কুল্লা শাই। ঈদের খুতবাটা যেন সবগুলোকে শামিল করে, সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, সংক্ষিপ্তভাবে সব কিছুকে শামিল করে। আপনি আমি সকলে যাই, আপনি আপনারা এদিকে একটু পরে বললে ভালো হয় না। বলছিলাম আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আপনি মুসলিম না? অবশ্যই মুসলিম, দাবি করি মুসলিম, আবার ঈদগাহে এসেছি আমাকে মুসলিম। কিন্তু এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা থিওরি যেটা আমরা সকলে জানি, মুসলিম থাকতে হলে, ইমানদার থাকতে হলে ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে পালন করতে হবে না? অবশ্যই। সেই দোকানে 8 নম্বর হাদিস, হাদিসটি সবার জানা আছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। প্রথম নাম্বারটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই। যে বা যারা এই কথার সাক্ষী অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারবে, যথার্থভাবে সাক্ষী দিতে পারবে যে আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নাই, যেটা বুঝতে পারবে, অবশ্যই সেই ব্যক্তি কখনো শিরক করবে না। কারণ শিরকের বিপরীত দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সমাজে বাংলাদেশের কিছু মানুষ আছে, পীরপন্থী মানুষ, তারা মাজারে গিয়ে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। অথচ লা ইলাহা জিকিরের দাবি হচ্ছে মাজারে যাওয়া যাবে না, শিরক করা যাবে না, অমুক তমুক করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ এর সাক্ষী দেওয়ার দাবি হচ্ছে আপনাকে আমাকে সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে আদেশ করেছেন তা বাস্তবায়ন করতে হবে, যা তিনি করেননি তা পরিহার করতে হবে। সেই কাজটা যত সুন্দর হোক না কেন, সে কাজ অবশ্যই পরিহার করতে হবে। আপনি আমি অবশ্যই সে আয়াতটা ফলো করব, সেই আয়াতে মানব। আল্লাহ বলেছেন ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলেছেন তা অবশ্যই পরিহার করো।